वीडियो का 50 रुपए। মার্কেটটি কিন্তু সকালবেলায় এতটা জমজমাট হয় না, শুধু এখানে ব্যাপারীরা এসে ব্যবসা করে চলে যায়। এখন ঘড়িতে প্রায় সকাল 7টা বেজে 15 মিনিট হতে চলছে, আর আমি এখন যাচ্ছি ব্যাঙ্গালোরের সবচেয়ে পুরনো এবং ব্রিটিশ আমলের একটি সস্তা মার্কেট, যাকে রাসেল মার্কেট নামে পরিচিত, এবং এটি এখন সবচেয়ে জনপ্রিয় নাম, সেটি হলো শিবাজি মার্কেট নামে পরিচিত। আর এখানে দুটি মার্কেট হয় সাধারণত এই মার্কেটে, বিকেলবেলার একটি মার্কেট এবং সকালবেলার একটি মার্কেট। তো এখন যাচ্ছি আমি সকালবেলার যে মার্কেটটি ওটি ঘুরে দেখার জন্য। তো সকালবেলার যে মার্কেটে কি কি পাওয়া যায় এবং কেমন দাম, সেগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ব্যাঙ্গালোর শহরের অন্যতম ব্যস্ত ঐতিহাসিক এবং জমজমাট কেনাকাটার কেন্দ্র শিবাজি মার্কেট এলাকাটি, যা মূলত ঐতিহাসিক রাসেল মার্কেট বা রাসেল বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শিবাজীনগর এলাকাটি একসময় ব্ল্যাক পল্লী নামে পরিচিত ছিল। ধারণা করা হয় এখানে প্রচুর বিল্লি আক্কি সাদা ধান চাষ হতো বলে এর নাম ছিল বিল্লি আক্কি পল্লী, যা পরবর্তীতে ব্রিটিশদের উচ্চারণে ব্ল্যাক পল্লী হয়ে যায়। সতেরো শতকে মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজ এই অঞ্চল পরিদর্শনে স্মরণে পরবর্তীতে এর নাম রাখা হয় শিবাজীনগর। (1806 থেকে 1807 সালের দিকে ব্রিটিশরা যখন ব্যাঙ্গালোর তাদের সিভিল অ্যান্ড মিলিটারি স্টেশন স্থাপন করে, তখন সৈন্যদের রসদ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য এই বাজারটি গড়ে উঠতে শুরু করে। ব্যাঙ্গালোর শহর এত বড় হওয়া সত্ত্বেও এখানে 20 টাকায় 30 টাকাও জামা কাপড় পাওয়া যায়। আর এখানে মূলত শুরুতেই রয়েছে একটি বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড থেকে আপনি ব্যাঙ্গালোরের অন্যত্র জায়গায় যাওয়া আসা করতে পারবেন। এখানে বাস নাম্বারগুলি রয়েছে এবং বাস নাম্বারের সাথে মিলিয়ে আপনি যে জায়গায় যাবেন ওই নাম্বারটি দেখে আপনি ওই নাম্বারের বাসটি ধরে নিতে পারেন। আর সাথে রয়েছে এখানে 3 ধরনের মন্দির, মসজিদ এবং খ্রিস্টানদের চার্চ। এখানে বাজারের শুরুতেই রয়েছে একটি ফুলের দোকান, নানান ধরনের ফুল দিয়ে তৈরি হওয়া মালা নিয়ে বসে আছে অনেকজন দোকান দিয়ে। সেখান থেকে যে যার ইচ্ছে মতো ফুল, কেউ মন্দিরের জন্য পুজো করতে নিয়ে যায়, আবার কেউ নিজের চুলের মালা গাঁথার জন্য নিয়ে যায়। তো সাথে রয়েছে সবজি দোকান, যেটা এখানে অনেক ধরনের সবজিও কিন্তু পাওয়া যায়। এখানে কিন্তু অনেক ভালো ব্র্যান্ডের পারফিউম আপনি অনেক সস্তা দামেও পেয়ে যাবেন। আর এখানে বিকালবেলার যে বাজারটি বসে, সেই বাজারের মূল প্রধান উপাদান হলো কাপড়ের দোকান আর হলো খাওয়ার দোকান। এই দুটি জিনিস এখানে বিকালবেলার জন্য সবচেয়ে বেশি। যেমন এখানে শিক কাবাব থেকে শুরু করে বিভিন্ন খাবারের আইটেম রয়েছে। আর এটি হলো সেই রাসেল মার্কেটের প্রথম মেন দরজা, যেটি উদ্বোধন হয়েছে 1933 সালে। সবজি বিক্রেতারা রাস্তার পাশে বসে আছে সবজি নিয়ে। আর এখানে মূলত যেই জিনিসটি বেশি বিক্রি হয় সেটি হলো লেবু। এখানের মানুষ খাট্টা মানে চুকা টক জিনিসটা বেশি খায়। আর এখানে বাজারের শুরুতে আপনি পেয়ে যাবেন 2-4টে ফুলের দোকান। এখানে জানি না মানুষ কেন সকাল সকাল ফুলের মালা নিয়ে বসে থাকে। আর মানুষ কিন্তু এখানে খানা দানা চেয়ে
সবার আগে ফুলের দোকানটাই বেশি যায়। আর এখন আমি যাচ্ছি পুরো রাসেল মার্কেটের বড় মাছ বাজারে। এটা হলো সেই মাছ বাজার। কেনার পর এই মাছকে কাট করার জন্য আলাদা কিন্তু লোক থাকে, যে কিলোতে প্রায় 40 টাকা নিয়ে নেয়। এখানে কিন্তু আবার সাথে দেশি মুরগির ডিমও পাওয়া যায়। আর এখানে কাপড়ের দোকান, আপনি অনেক সস্তায় সস্তায় জামা কাপড় পেয়ে যাবেন। এখানে যেমন সস্তায় পাবেন তেমন ব্র্যান্ডেড জামা কাপড়, এরপরে পারফিউম, আরও বহুত ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, যেটা বিকালবেলার মার্কেটে আপনি দেখতে পারবেন। তো এই মার্কেটটি কিন্তু এই মাছের জন্যই বেশি পরিচিত। এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ, বড় বড় সাইজের মাছ, অনেক ধরনের মাছ এখানে দেখা যায়। চিংড়ি থেকে অনেক ধরনের চিংড়ি, ছোট বড় এবং হাঙরও এখানে দেখতে পাওয়া যায়। অনেক ছোট ছোট সামুদ্রিক মাছ, কেঁকড়া এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু দামটা অতটা বেশিও নয়, কেজি হিসাবে এখানে দাম অনেকটাই সস্তাই বটে। তাই তো এখানে ছোটোখাটো ব্যবসায়ীরা অন্যত্র গিয়ে এখান থেকে মাছ নিয়ে ব্যবসা করে। এবং এখানে ছোট বড় প্রত্যেকটি দোকানের সাথে একটি কাঠুরি বসে আছে, যে কিলোতে 40 টাকা নেয় মাছ কাটার জন্য। আর এখানে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পাওয়া যায় এবং সামুদ্রিক মাছ, একটি মাছ 3-4 রকমের পাওয়া যায়, যেগুলি হলো বেশিরভাগই সামুদ্রিক মাছ। এখানে খুব কম সংখ্যক মাছ আছে যেগুলি সামুদ্রিক নয়, যেগুলি ফার্মের বা এগুলি খুব কমই পাওয়া যায়। এখানে বেশিরভাগ মাছ সামুদ্রিক মাছই হয়। আর এখানে বাড়ির মহিলারাও এখানে এসে যখন বাজার করে তখন মাছ, মাংস সবগুলি এখান থেকে কাটিং করে নিয়ে যায়। আর এই মার্কেটে সকালে অনেক দূর দূরান্ত থেকে অনেক হাজারো মানুষ আসে, যেখানে শুধু মাছটা কেনার জন্য। প্রত্যেক সকালবেলায় মানুষ দূর দূরান্ত থেকে এই মার্কেটে চলে আসে মাছ কেনার জন্য, কারণ ব্যাঙ্গালোরের সব জায়গায় এই ধরনের মাছ পাওয়া যায় না। কারণ এখানে ছোট থেকে শুরু করে বড় চিংড়ি পর্যন্ত এখানে পাওয়া যায়। আর নানান ধরনের, নানান ডিজাইনের মাছ, সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়। প্রত্যেকটি মাছের আলাদা আলাদা দাম রয়েছে এবং দাম কিন্তু অতটাও বেশি নয়। কিলো হিসাবে এই মাছগুলির দাম অনেকটাই কমই হয়। সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে পাপলেট, সুরমাই এবং পিঙ্কিশ, চিংড়ি, কাঁকড়া, স্কুইড, রানি, লালপরি, পাঙ্গাস, বাংড়া, আরও অন্যান্য ইত্যাদি মাছ রয়েছে। এরপরে রয়েছে মিঠা পানির মধ্যে যে মাছ, মানে আমাদের পুকুরে যে মাছগুলি বা খামারে যে মাছগুলি চাষ হয়, মৃগেল, তেলাপিয়া, কাতলা, ইলিশ এবং ইয়ামি ইলিশ, রূপচাঁদা, এই মাছগুলি এখানে কিন্তু অনেক পরিমাণে পাওয়া যায়। আর এই মাছের ব্যাঙ্গালোর সাধারণত খুচরা দোকানের তুলনায় এখানে হোলসেলের দামে অনেক তরতাজা মাছ পাওয়া যায়। সাথে রয়েছে একটি মটনের মার্কেট, এখানে শুধু মটনই পাবেন। এই মাছের মার্কেটটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং এটি এখনও পুরনো ঐতিহ্য আবরণ ধরে রেখেছে।
মার্কেট থেকেই কিন্তু অন্যত্র জায়গায় মটনগুলি নিয়ে যাওয়া হচ্ছে সকালবেলায়। আর এই মার্কেটের পাশেই রয়েছে একটি বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ডটি থেকে ব্যাঙ্গালোরের অন্যত্র জায়গায় যাওয়ার জন্য এখানে প্রয়োজন মতো বাস পাওয়া যায়। শুধু নাম্বারটি দেখে নিলে আপনার যে জায়গায় যাবেন সেই জায়গার বাস স্ট্যান্ডের নামটা জেনে নিলে আপনি আরামসে এখান থেকে চলে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। তার আগে একটু যদি সাহায্য করেন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটি আমার প্রথম ইউটিউব ভিডিও। তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।